الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع آخر ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين إلى آخر الآية. وعن البراء رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال إن أول ما نبدأ به من يومنا هذا أن نصلي ثم نرجع فننحر فمن فعل هذا فقد أصاب سنتنا ومن نحر فإنما هو لحم يقدمه لأهله ليس من النسك في شيء فقال أبو بردة يا رسول الله ذبحت قبل أن نصلي وعندي جزعة خير من مسنة فقال اجعلها مكانها ولن تجزي أو توفي عن أحد بعدك إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ বর্ষিত হতে থাকুক আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যেহেতু জিলহজ মাসের আজকের বাংলাদেশ হিসেবে 9 তারিখ বলা যায়, বা আজকের সৌদি আরবে ঈদ হচ্ছে, ঈদের দিন, আর কালকের শনিবার আমাদের বাংলাদেশে ঈদ ইনশাল্লাহ। সেই হিসেবে আজকে আমরা ঈদের মাঠের কিছু সুন্নাহ আমল এবং কুরবানির মাসাইল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে আজকের খুতবা ইতি করব ইনশাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দটি হলো আদা ইয়াউদু আউদান থেকে নির্গত, যার অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, ঘুরে ফিরে আসা। অর্থাৎ পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর প্রতিটা বছর ঘুরে ফিরে আমাদের মাঝে ফিরে আসে। এজন্য এই ঈদকে বলা হয় ঈদ। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা বা আনন্দ, খুশির দিন, উৎসবের দিন। সম্মানিত উপস্থিতি, তো এই ঈদের দিনে কিছু মাসলা মাসাইল আছে, আমাদের কিছু করণীয় বর্জনীয় আমল রয়েছে, সেই সম্পর্কে কিছু কথা বলা হবে। সেই সম্পর্কে কিছু আলোচনা করেই আমরা কুরবানির মাসাইল বলেই যতটুকু সময় পাওয়া যায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্য দিয়ে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 2 ঈদের দিন সিয়াম পালন করা হলো আপনার নিষিদ্ধ। ঈদুল ফিতর আর ঈদুল আজহায় রোজা রাখা যাবে না। তার মানে ঈদুল আজহার দিন সকালে না খেয়ে ঈদগাহে যেতে হয়, এটা রোজা না, মানে না খেয়ে থাকতে হয়, এটা একটা নিয়ম আর কি। আর ঈদুল ফিতরের দিন সকালে মিষ্টি মুখ করে মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হলো সুন্নাহ। আর
ঈদুল আজহার দিন সকালে ফজরের পর কিছু না খেয়ে ঈদগাহে আসা, এটা হলো সুন্নাহ। তারপরে বাসায় বাড়িতে ফিরে গিয়ে কোরবানির প্রত্যেকের নিজ নিজ কোরবানির পশুগুলা কুরবানি করার পরে কিছু খাওয়া দাওয়া করা, এটাই সুন্নাহ নিয়ম। এটা সুন্দর একটা নিয়ম নীতি, এটা ইসলামের একটা বিধান, এটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখুন বলা হচ্ছে যে 2 ঈদের দিন সিয়াম পালন করা হারাম, 2 ঈদের দিন সিয়াম পালন করা নিষিদ্ধ, এবং আইয়ামে তাশরিকের 3 দিন অর্থাৎ 11, 12, 13 জিলহজ খানাপিনা করার দিন, মানে খাদ্য খাবার খাওয়ার দিন। তার মানে ঈদের দিন যেটা ওদিন থেকে শুরু 11 জিলহজ, ঈদের পরের দিন 12 জিলহজ, 13 জিলহজ, মানে ঈদের 2-3 দিন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। এর মধ্যে যদি আমরা অনেকে মনে করি যে একটু নফল সিয়াম রাখবো, নফল সিয়াম রাখা যাবে না, হারাম। এরপরে দেখুন বলা হচ্ছে অতএব এই 3টা দিন সিয়াম পালন করা নিষিদ্ধ বা হারাম। এরপরে যে পয়েন্ট সেটা হলো ঈদের সালাত মসজিদে আদায় করলে আমাদের করণীয় কি। যদি দেখা যায় আকাশে আবহাওয়া এখন এই কয়েকটা দিন 1 সপ্তাহ ধরে আবহাওয়া নিম্নচাপ পরিবেশ, আবহাওয়া খুবই খারাপ, মানে হঠাৎ কখন মেঘ হয়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচণ্ড আকারে বৃষ্টি হয়। এখন এই অবস্থায় আমরা যদি খোলা আকাশের নিচে ঈদগাহে, ঈদের মাঠে আমরা যদি নামাজ না পড়তে পারি, জামাত না করতে পারি, তখন আমাদের করণীয় কি, এই বিষয়ে মাসআলা কি। অনেকে আমরা প্রশ্ন করেন আমাদের কাছে যে হুজুর এই বিষয়ে মাসআলাটা কি হবে। এর উত্তর আমরা বলতে চাই যে ঈদের সালাত যদি আমরা মসজিদে আদায় করি, তাহলে ঈদের সালাত মসজিদে আদায় করলে আপনার সম্ভব হলে আপনি যখনই আমি ঈদের সময় যখন নতুন জামা কাপড় পরে সুন্দরভাবে গোসল করে তেল সুগন্ধি মেখে আতর সেন্ট মেখে আমরা আসি, এগুলো সুন্নাহ। এইভাবে যে নিয়মে আমরা আসি ঠিক সেই একই নিয়মে আসব। মসজিদে এসে সম্ভবপর তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করার দরুন 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা নিয়ম। ঈদের সালাত যদি মসজিদে আদায় করি, সম্ভব হলে আপনার তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ বলে অনেকে বোঝেন যে মসজিদে প্রবেশ করার দরুন 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা পড়তে হবে ঈদের দিনে। এটা পড়া হলো মুস্তাহাব। সম্মানিত হাজিরিন, বলা হচ্ছে যে এটি মসজিদের সাথে সম্পর্কিত সুন্নাত নয়, মানে ওই ঈদের জন্য পড়ার জন্য নিয়ম এটাই। এরপরে দেখুন বলা হচ্ছে ঈদের দিন পরস্পরের কুশল বিনিময়। পরের যে পয়েন্ট সেটা হলো ঈদের দিন পরস্পরের কুশল বিনিময় বা সালাম, খানাপিনা বা কোলাকুলি করা যাবে কি, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈদের দিনে পরস্পরে দেখা হলে সালাম দিতে হবে। পরস্পরে কুশল বিনিময়, তার মানে আমরা কুশল বিনিময় বলতে কি বুঝি? কুশল বিনিময় হলো দেখা হলো, আপনি তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিল, এবারে সবাই দুজনে পরস্পরে সালাম দেওয়ার পরে হাতে মুসাফা হলো, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। এটা কুশল বিনিময়। এরপরে দেখা হয়, অনেক দিন পরে দেখা হলো, সাক্ষাৎ হলো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে আপনার কোনো সহপাঠীর সাথে দেখা হয়েছে, আপনার কোনো চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, মামাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, কোনো বাপ বয়সী চাচার সাথে দেখা হয়েছে, কোনো আত্মীয় স্বজন দেখা হলো, তখন আপনি বছরে একটা দিন, অনেক দিন পরে দেখা হলো, 6 মাস পরে, 1 বছর পরে, 3 বছর পরে, তখন আপনি তার সাথে সালাম বিনিময়, কুশল বিনিময়ের পরে কোলাকুলি করতে পারবেন, মুআলাকা করতে পারবেন। এটা সুন্নাহ, এটা জায়েজ আছে। তবে প্রতিনিয়ত দেখা হয়, পাশাপাশি বাস করেন, পাশের সমাজে বাস করে, অন্য সমাজে অন্য এলাকায় বাস করে, ঈদের দিনে তার সাথে কোলাকুলি করা জায়েজ নয়। আপনার অনেক দিন পরে যদি দেখা হয়, তাহলে তার সাথে ঈদের দিনে কোলাকুলি করা যায়, এটা সুন্নাহ, এটা নিয়ম। তবে প্রতিনিয়ত দেখা হয়, তার সাথে কোলাকুলি করা এখানে দরকার নাই, এ কথাই ঠিক। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন, বলা হচ্ছে যে ঈদের দিনে আপনার নির্দোষ খেলাধুলা করা জায়েজ আছে। ঈদের দিনে আমরা যে খেলাধুলা জায়েজ আছে সেই খেলা করতে পারবো। যে খেলাধুলায় হারাম, তার মানে জুয়া খেলা, যেটা টাকা পয়সার হার জিত আছে, এই ধরনের খেলাধুলা করা যাবে না। ইসলামে এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম ঘোষণা করা হয়েছে। যে খেলাধুলায় টাকা পয়সার হারাম
মানে টাকা পয়সার হার এবং জিত আছে। এক পক্ষ খেলা করে তারা কিছু টাকা পয়সা জেতে লাভবান হয়, আরেক পক্ষ খেলা করে যারা হেরে যায় তারা টাকায় ক্ষতিগ্রস্ত হয়, হেরে যায়। এই যে খেলাধুলায় হার জিত আছে এই খেলাধুলাকে বলা হয় জুয়া খেলা। আর এই জুয়া খেলা ইসলামে হারাম করা হয়েছে। বহু হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, এটা হলো জুয়া। এই ধরনের খেলাধুলা করা যাবে না। যে খেলাধুলা আপনার ব্যায়াম আছে, শারীরিক ব্যায়াম আছে, উপকার আছে, জায়েজ আছে, এই ধরনের খেলাধুলা করা, ঈদের দিন খেলাধুলা করতে হবে, জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, বলা হচ্ছে দেখুন ঈদের দিন সাহাবায়ে কেরাম পরস্পরে দেখা হলে, আপনার সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা মনে মনে পড়ে মুখস্থ করে নেবেন। মানে ঈদের দিন বা তারপরের দিন বেশ এক সপ্তাহ ধরে যদি কারো মানুষের সাথে দেখা হয়, আমরা যদিও ঈদ মুবারক বলি, ঈদ মুবারক যদিও বলেন, বলার সাথে সাথে আপনাকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটি পড়তে হবে। এটাও আমাদের করণীয় আমল। ঈদের দিনে বা ঈদের দিন থেকে শুরু করে বেশ ঈদের পরের দিন 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আবার বলছিলাম ঈদের দিন পরস্পরে কৌশল বিনিময় করা জায়েজ আছে এবং খানাপিনা করা, নির্দোষ খেলাধুলা করা, যে খেলাধুলায় হার জিত নাই, যে খেলাধুলায় জুয়া মিশ্রিত নাই, এই খেলাধুলা করা যাবে, জায়েজ আছে। এরপরে দেখুন এই যে দোয়াটি আমরা বলি, এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে দোয়াটা পরস্পরে দেখা হলে বলতে হয়, এই দোয়াটার একটা সুন্দর অর্থ আছে। এই দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আমাদের আমলগুলো, ইবাদত বন্দিগুলো কবুল করুন, আপনাদের পক্ষ হতেও ইবাদত বন্দিগুলো কবুল করুন। এর সুন্দর একটা অর্থ। আর যদি শুধুমাত্র ঈদ মুবারক বলি, তাই ঈদ শব্দের অর্থ ওই বারবার ফিরে আসা বা আনন্দের দিন, খুশির দিন, আর মুবারক মানে ওই বরকতময় দিন। তো খুশির দিন, বরকতময় দিন, এরকম আমরা বললাম। কিন্তু যদি এই দোয়াটা বলতে পারি তাহলে একটা দোয়া করা হবে, আপনার নিজের আমলগুলো কবুল হলো, অপর ভাইয়ের আমলগুলো, অন্য ভাইয়ের, প্রতিবেশী ভাইয়ের, দিনী ভাইয়ের বা আপন ভাইয়ের বা তাদের দোয়াগুলো কবুল হলো। এজন্য আমরা এই দোয়াটা বলবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপর আরেকটি বিষয়, সেটা হলো ঈদুল আজহার পরের 3টা দিন পরপর 3 দিন পরস্পরে একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাওয়া যাবে। একে অপরকে আপনার নিজের আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়াবেন, আপনি তার বাসায় যাবেন, সে আপনার বাসায় আসবে। এইভাবে এটা নিয়ম, ঈদুল আজহাই করণীয়। ঈদুল আজহার পরের 3টা দিন পরস্পরের খানাপিনা, খাওয়া দাওয়া, একে অপরের দাওয়াত করে মেহমান বাড়িতে নিয়ে আসতে হবে। আপনারা সবাই জানেন, আমরা জানি যে মেহমান এমন একটা দামি জিনিস, একে অপরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসতে হয়। নিয়ে আসলে উপকার আছে। মেহমান যে বাড়িতে আসে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়। এজন্য আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, বিভিন্ন শ্রেণীর আত্মীয় স্বজনকে দাওয়াত করে আপনি বাসায় নিয়ে আসবেন। আপনারাও সেই এলাকায় তাদের কাছে দেখা সাক্ষাৎ করতে যাবেন, তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবেন, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবর জিয়ারত করবেন। ঈদের দিনে হোক বা অন্যান্য সময়, বিভিন্ন সময় কবর জিয়ারত করা উচিত। শুধুমাত্র ঈদুল ফিতরে আর ঈদুল আজহায় খাস করে কবর জিয়ারত করার দরকার নাই, করবেন। তবে আপনার 1 মাস পরে ঈদ, কালকে থেকে 7 দিন বা 10 দিন ঈদ থাকে, তারপরে সবাই সরকারি ছুটি, বিভিন্ন ধরনের যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, বিভিন্ন দায়িত্বশীল আছেন, তাদের সবার ছুটি হয়ে গেলে আমরা কিন্তু ঘোরাফেরা বাদ দিয়ে আবার কাজে চলে যাই। তো এই দেখা যায় প্রতি বছর ঈদের মৌসুমে, ঈদের সময় 1 সপ্তাহ ঈদের আনন্দ থাকে। তো তারপরে আপনার ঈদ চলে গেলে আমাদের কিন্তু যে পরবর্তী যে করণীয় আমলগুলো, এইগুলো করতে হবে। তার মানে পরস্পরের মেহমানের বাড়িতে যে গেলেন, যাওয়ার পরে যে শুধুমাত্র ঈদের সময় খাস করে আমরা কবর জিয়ারত করব না, এই কথা আমি বলছিলাম।
যে ঈদ চলে গেছে, 1 মাস পরে 2 মাস পরে আপনার দাদা মারা গেছে, কি আপনার নানা মারা গেছে, অনেকের আব্বা মারা গেছে, যাদের আব্বু মারা গেছে, আম্মা মারা গেছে, আম্মার কবরের পাশে, আব্বার কবরের পাশে গিয়ে তার কবরটা জিয়ারত করতে হবে, দোয়া করতে হবে, এটা নিয়ম। শুধুমাত্র আপনি ঈদুল আজহার দিন দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, আর তার কয়েক মাস পরে 11 মাস পরে আবার রমজান আসলো, রমজানের সময় ঈদুল ফিতরের সময় গিয়ে আবার কবরটা জিয়ারত করবেন। আর এই বাকি 10 মাস 11 মাসের মধ্যে আপনার খোঁজ নাই, তার মাতা পিতার জন্য দোয়া করলেন না, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন না, এটা কিন্তু নিয়ম নয়। ঈদের দিন যদিও জিয়ারত করেন, মনে পড়ে সেখানে গিয়ে দোয়া করলেন আত্মীয় স্বজন নিয়ে, তবে অন্যান্য সময়ও করতে হবে। শুধুমাত্র ঈদের দিন খাস করে জিয়ারত করার নিয়ম নাই, বিভিন্ন সময়েও আপনাকে দোয়া করতে হবে, ঈদের দিনও করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে ইসলামী সংস্কৃতির অনুষ্ঠান করা যায়। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন সমাজে যুবক ভাইয়েরা কি মধ্যবয়সী ভাইয়েরা তারা আপনার অনুষ্ঠানের আয়োজন করেন। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে একটা আনন্দের অনুষ্ঠান, আপনার যে কোনো একটা ইসলামী কৌতুক হতে পারে, হ্যাঁ, যে কোনো খেলাধুলা হতে পারে, আপনার সমাজের কোথাও আশেপাশে কোনো মাঠে বা নদীতে নৌকা চালিয়ে অনেকে আনন্দ করে, তা সেটা ভালোর মধ্যে হতে হবে, ইসলামী মাইন্ডে হতে হবে। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদের সময় আয়োজন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী ভালো কোনো অনুষ্ঠান, কৌতুক, যে ভালো কিছু সামাজিক শিক্ষা দিবেন, ইসলামী কিছু শিক্ষা দিবেন, এই ধরনের কোনো অনুষ্ঠান করার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তবে ইসলামের নামে কোনো বিদআতি অনুষ্ঠান করা যাবে না, ইসলামের নামে কোনো বিদআতি অনুষ্ঠান করা যাবে না, এবং শিরকি কবিতাও গাওয়া যাবে না। ধরো দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠান আয়োজন করলেন, সেই অনুষ্ঠানে কোনো শিরকি কবিতা আয়োজন করা যাবে না, গান বাজনা গাওয়া যাবে না, বা গান বাজনা বাজানো যাবে না, চলবে না। গান বাজনা কিন্তু খুবই খারাপ বিষয়, যেহেতু গান বাজনা থেকে দূরে থাকবেন। ঈদের সময় গজল বাজালেন, ভালো ভালো গজল আছে, গজল বাজালেন, বাড়ির দিকে বিভিন্ন সময় মাইকে বক্সে গজল বাজাতে হবে, কোরআন তেলাওয়াত বাজাতে হবে, তাহলে আল্লাহর রহমত বরকত আপনাদের সমাজে আসবে, আপনাদের বাসায় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন পরের যে পয়েন্ট, সেটা হলো উভয় ঈদে, দুই ঈদে ঈদায়নের মানে উভয় ঈদ বলতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারিভাবে ছুটি কমপক্ষে 6 দিন থাকা উচিত। দুই ঈদে সরকারিভাবে ছুটি কমপক্ষে 6 বা 7 দিন থাকা উচিত। কেননা বলা হচ্ছে কি, যে আপনার সরকারিভাবে 6 দিন বা 7 দিন যদি ছুটি থাকে, আমরা আত্মীয় স্বজনের বাড়ি দেখা যায় আপনার অনেকেই কোরবানি করবেন, আপনার সেই কোরবানির গোশতগুলা আপনার খালার বাসায় নিয়ে গেলেন, আপনার মামার বাসায় মামির বাসায় নিয়ে গেলেন, আপনার চাচা চাচির বাসায় নিয়ে গেলেন, আপনার অনেকে শ্বশুর শাশুড়ি বাসায় নিয়ে যায় আনন্দ করে। এখন শ্বশুর ওই পক্ষের মানুষ বিয়ের বাড়ি আসে, এসে গোস্তটা মানে বন্টন করে, যে আমরা কিছু কোরবানি করেছি, তোমরা কিছু গোস্ত রাখো, আমরাও কিছু নিয়ে যাই। এটা সুন্দর একটা নিয়ম, একটা আত্মীয়তা সুন্দর বজায় থাকে, একটা সুন্দর একটা নিজেদের মধ্যে সুন্দর একটা মহাব্বত বাড়ে, এটা করবেন। তার জন্য কি সরকারিভাবে ছুটি আমাদের বাংলাদেশের সরকার, মাননীয় সরকার মহোদয়কে 7 দিন অন্তত ছুটি সরকারি কর্মকর্তাদের বা সাধারণ যারা বেসরকারি কর্মকর্তা আছে সবাইকে অন্তত আমরা দাবি জানাই যে 7টা দিন যেন ছুটির ব্যবস্থা রাখে। আল্লাহ আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন এই ঈদের আনন্দ করতে গিয়ে যেন আপনার আমার ঈমান না হারিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই ঈদের আনন্দ করতে গিয়ে যেন, ঈদের খুশি করতে গিয়ে যেন আমাদের ঈমান না হারিয়ে যায়। গান বাজনা কম বাজাবেন, পটকাবাজি কম করবেন, মাইক বাজি একটু কম বাজাতে হবে। দেখুন এখানে একজন বড় লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, আমাদের আমিরে জামাত আহলে হাদিসদের আমির, উনার একটা বই, সেই বই থেকে আমি অনেক কষ্ট করে 1 সপ্তাহ 10-12 দিন ধরে আমি
লিখছি। এই যে কতগুলো লেখা পৃষ্ঠা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কষ্ট করে নিয়ে আসছি। আমি এখান থেকে জ্ঞান অর্জন করেছি, কিছু বুঝেছি, সেই শিক্ষাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ওই লেখক ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, চুল দাড়ি পাকা, অনেক মুরব্বী আলেম, উনি বহু আগে গবেষণা করে যেগুলো কথা লিখেছেন সেই কথাগুলো আমি হুবহু লিখে সেখান থেকে আমি কথা বলার চেষ্টা করেছি। মানে সুন্দর একটা যাতে ইসলামী সমাজ গঠন হয়, যেটা কোরআন হাদিসের নিয়ম, যেটা ঈদের দিনে যেভাবে চলাফেরা করতে হবে যেভাবে, সেইভাবে কিন্তু আমি খুতবা দিচ্ছি। বুঝতে পেরেছেন না? সেখান থেকে সম্পূর্ণ আমার কোনো কথা এখানে লেখা নাই। সেই ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের মাসায়েলে কুরবানি ও আকিকা, দেখবেন ওখানে ঈদায়নের মাসাইল, ঈদের দিনে করণীয় বর্জনীয় সুন্দরভাবে সব লেখা আছে। প্লে স্টোরে গেলে মাসাইলে কুরবানি, প্লে স্টোর টাচ মোবাইলে মাসাইলে কুরবানি ইংরেজিতে বা বাংলা লিখলে এই বইয়ের PDF ফাইল এসে যাবে। আপনি ওখান থেকে পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। ঈদের সময় কোন কোন বিষয়ে আমরা ভালো ভালো আমল করব, কোন বিষয়ে আমল করব না, রমজানে কোন আমল করব না, আপনার বা আকিকার বিষয়, কয়দিন পরে বাচ্চা জন্মগ্রহণের 7 দিন পরে আকিকা করতে হয়। এই আকিকা দেওয়াটা হলো প্রত্যেকটা পিতার জিম্মাদারি, তার দায়িত্ব। আকিকার গোস্ত আপনার ভাগ করার দরকার নাই। আকিকার গোস্ত সে ব্যক্তি নিজে খাবে কি অপরকে দিবে তার ব্যক্তিগত ব্যাপার। এই একজন ছোট্ট মাসুম বাচ্চা দেখা গেল সে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার 7 দিনের পর, 7 দিনের মাথায় 7 দিনের দিন তার নাম রাখতে হয়, তার আকিকা করতে হয়, তার আকিকার জন্য ছাগল কুরবানি করতে হয়, তার মানে ছাগল জবাই করতে হয়। তো এই আকিকার গোস্তটা হলো সে ব্যক্তির নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের দায়িত্ব, নিজের জিম্মাদার। সে নিজে খাবে কি অন্যকে বিলি করবে সে তার ব্যক্তিগত ব্যাপার। সে মানুষকে দিতেও পারে, না দিতেও পারে গোস্ত। এটা হলো আকিকার মাসালা। সম্মানিত ভাইরা আমার, তারপরে দেখা যায় যে আমাদের ইসলামের যেটা নিয়ম ভাগ করে দেওয়াই ভালো। অনেক মানুষ আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ভালো ভালো ইসলামী সমাজগুলোতে দেখেছি, ভালো ভালো আলিম পরিবারকে দেখেছি, তারা আকিকার গোস্তকে আপনার আকিকার যে পশু সেটা জবেহ করার পরে আপনার গোস্তগুলো ভাগ করার পরে সমাজে দেখা যাচ্ছে 100 ঘর আছে, সমাজে 50টা ঘর আছে, 60টা ঘর আছে, 60টা ফ্যামিলি বাস করে, 70টা ফ্যামিলি বাস করে, 100 ফ্যামিলি বাস করে। তাদের সেই 100-150 ফ্যামিলির সবার বাড়িতে অন্তত 250 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম করে হলেও সেই ছাগল মাংসগুলো এইগুলো আপনার ভাগ করে সবার বাড়ি দিয়ে দেয়। আমাদের দেশের দিকে এটা বিলি করে, আকিকার গোস্ত বিলি করা ভালো। সবার বাড়ি দিলেন, তারা দোয়া করলো। আপনার ছোট সেই যে নবজাত শিশু জন্মগ্রহণ করেছে তার পরিচয় সবাই জানতে পারলো যে অমুক ভাইয়ের, অমুক ফ্যামিলির, অমুক বাড়ির অমুক ভাইয়ের একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছে আব্দুল্লাহ। বুঝতে পেরেছেন না? তার নাম রেখেছে কি? আব্দুল্লাহ, বা তার নাম রেখেছে আব্দুর রহমান, তার নাম রেখেছে আব্দুর রহিম, তার নাম রেখেছে আব্দুর রাজ্জাক, তার নাম রেখেছে আব্দুল সাত্তার, আব্দুল গফফার। এমনিভাবে সুন্দর সুন্দর নাম আছে। তাহলে এই আকিকার মাধ্যমে সমাজে বা আশেপাশে প্রতিবেশী মানুষেরা জানতে পারে যে অমুক আব্দুল্লাহ ভাইয়ের, আব্দুল সাত্তার ভাইয়ের, আব্দুল খালেক ভাইয়ের একটা ছেলে হয়েছে, তার নাম রেখেছে মনে করেন আব্দুল্লাহ মামুন। হ্যাঁ, এরকম মানুষ বুঝতে পারবে যে অমুক ভাইয়ের একটা ছেলে হয়েছে, দোয়া করলো। আর ইসলামের নিয়ম কি? একটা ছাগল বা বকরি জবাই করে তার আকিকা করতে হবে 7 দিন পর। যদি না করতে পারেন, সামর্থ্যই না কোলায়, যে দেখা যায় এখন 7 দিন পরে আপনার সামর্থ্য নাই, তাহলে 1 বছর পরে কি 2 বছর পরে যখন সুযোগ হয় আপনি করবেন, না করলে গুনাহ হবে না। এই বাচ্চা জন্মগ্রহণের পরে তার কানে আজান দিতে হয়, তার 7 দিন পরে আকিকা করতে হয়। এটা পিতার দায়িত্ব, তার জিম্মাদারি, তার দায়িত্ব। সে যদি না করতে পারে, সে যদি সামর্থ্য না হয়, তাহলে আকিকা না করলে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। সম্মানিত হাজিরিন, এরপরে দেখুন যে আমরা বলছিলাম যে ঈদের খুশি আনন্দ করতে গিয়ে আমরা গান বাজনা থেকে বিরত থাকবো। ভাই, গান বাজনা থেকে দূরে থাকতে হবে। পটকা বাজানো যাবে না। মাইক বাজাবেন, তবে আস্তে আস্তে বাজাবেন, যাতে আপনার আশেপাশে প্রতিবেশী কি নদীর ওপার প্রতিবেশী যারা আছে তারা যেন ঘুমে কষ্ট না পায়। অনেকে নামাজ পড়ে, নামাজের টাইমে আমরা মাইকগুলো আস্তে বাজাবো ইনশাল্লাহ, যাতে নামাজের মানে ক্ষতি না হয়। এরপর দেখুন, চরিত্র বিধ্বংসী ভিডিও বাজানো যাবে না বা ক্যাসেট দেখানো যাবে না, যাতে চরিত্র খারাপ হয়ে যায়। এই ধরনের চরিত্র বিধ্বংসী কোনো ভিডিও
আর উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে দেখানো যাবে না, সিডি প্রদর্শন করা যাবে না, বাজে সিনেমা দেখানো যাবে না, এবং খেলাধুলার নামে নারী পুরুষের অবাধে সমাবেশ ঘটানো যাবে না। খেলাধুলার নামে নারী পুরুষ একসাথে ঘোরাফেরা বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এগুলো করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই যে বিষয়গুলো বললাম, এগুলো হলো ঈদের বর্জনীয় আমল। এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন ঈদায়নের কাজা। যদি দেখা যায় অনেক মানুষ ঈদের নামাজ পাইল না, দেখা যায় অনেকে মনে করে, উনি ভাবেন যে ঈদুল ফিতরের বিষয়ে যে মাসালাটা, অনেকে ভাবেন যদি কেউ যে চাঁদ দেখতে না পেয়ে, উনি ভাবছেন যে চাঁদ উঠি নাই হয়তো, তাহলে আরেকটা সিয়াম রাখতে হবে, এমনিভাবে অনেকে রাখে। তো যদি কেউ প্রথমে চাঁদ দেখতে না পায়, সিয়াম রাখে, ও পরের দিনের শেষে এসে জানতে পারে, তখন সে ব্যক্তির জন্য সিয়াম ভঙ্গ করে, মানে সিয়াম তাকে ভেঙে ফেলতে হবে। আর পরের দিন সকালে তাকে ঈদের নামাজ কাজা আদায় করতে হবে। ঈদের নামাজটা সে একা একা পড়ে নেবে। দেখা যায় অনুরূপভাবে ঈদুল আজহায়ও আপনার ঘুম ভাঙেনি বা আপনি অসুস্থ, ঈদগাহের মাঠে আসতে পারলেন না, ঈদের নামাজ আপনি পড়তে পারলেন না। আপনি পুরুষ মানুষ হতে পারেন, মহিলা মা বোনেরা হতে পারেন। যদি ঈদের নামাজ কালকের দেখা যাচ্ছে 7টা বা 7:30 আমাদের এখানে ঈদের জামাত হবে। এখন এই টাইমের মধ্যে আমি কোথাও গিয়েছি কাজে কামে বা অসুস্থ, আমি বাড়ি ঘরের থেকে উঠে আমি ঈদের মসজিদে বা ঈদের মাঠে ঈদগাহে আসতে পারছি না, তো তাহলে তার জন্য করণীয়, বাধ্যগত কারণে তিনি যদি কেউ এমন অবস্থায় পড়ে, তাহলে ঈদের পরের দিন তাকে সালাত পড়ে নিতে হবে। ঈদের সালাত পরের দিন সকালে তাকে কাজা আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন কুরবানির মাসলা মাসাইল। কুরবানির মাসলা মাসাইল ঈদের মাঠের সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা হাদিস বলতে চাই, তারপরে অনেকগুলো হাদিসের মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারী অধ্যায় 73 হাদিস নম্বর 55-60 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসের ঘটনা, হাদিসের কাহিনী। বারা রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদিসটা এসেছে বাবু যাবহি বাদা সালাহ, ঈদের সালাতের পরে পশু জবেহ করা অধ্যায় সম্পর্কে। ঈদের সালাতের পরে পশু জবেহ করতে হবে। অনেকে যদি ভুল করবে ঈদের নামাজের আগেই জবেহ করে ফেলে, তার করণীয় কি, তার আমল কি, তার এই সম্পর্কে মাসালা কি, এ সম্পর্কে আমরা বলার চেষ্টা করব হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী ঈদের নামাজের আগে কি করছে, আপনার কুরবানি পশু জবাহ করে ফেলছে, মানে আগে উনি জবাহ করে ফেলছে, বুঝতে পারেনি। তো সেই সংক্রান্ত একটা হাদিস সহিহুল বুখারীর অধ্যায় নম্বর 73 এসেছে। দেখুন, সেখানে সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি। ফাকালা ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি মিন ইয়াউমিনা, আজকের এই দিনে আমাদের সর্বপ্রথম কাজ হলো আন্নুসাল্লিয়া, সালাত আদায় করা, সুম্মা নারজিআ ফানানহারা, অতঃপর বাড়িতে ফিরে গিয়ে কুরবানি করা। ফামান ফাআলা হাযা, যে ব্যক্তি এইভাবে করলো, যে ব্যক্তি এইভাবে এই কাজ করলো, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাতের অনুসরণ করলো। ওমান নাহারা ফাইন্নামা হুয়া লাহমুন ইকদ্দিমুহু লিআহলিহি, আর যে ব্যক্তি আগেই ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করার আগেই যে ব্যক্তি কুরবানি করে ফেললো, তাহলে সেজন্য তার পরিবার পরিজনের জন্য অগ্রিম গোশত প্রেরণ করলো। লাইসা মিনান নুসুকি শাইউন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিনান নুসুকি ফি শাইইন, এটা কখনোই কুরবানি নয়, এটা কিছুতেই কুরবানি নয়। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে তার গরু, তার ছাগল, তার ভেড়া, তার দুম্বা ঈদের সালাত আদায় করার আগেই জবেহ করে ফেলে, জবেহ করে, তাহলে এটা কুরবানি নয়, এটা কুরবানি নয়, এটা কুরবানি হিসেবে কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে হাদিসের পরে অংশে বলা হচ্ছে, ফাকালা আবু বুরদা ইয়া রাসূলুল্লাহ যাবাহতু ক্বাবলা আন নুসাল্লি,
আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ঈদের নামাজ পড়ার আগেই জবাহ করে ফেলেছি। বুঝতে পেরেছেন? এই সাহাবী, হাদিসের শেষের অংশের দিকে বলা হচ্ছে, ক্বালা আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি যাবাহতু, আমি তো জবাহ করে ফেলেছি, ক্বাবলা পূর্বে, আন নুসাল্লি, আমি তো ঈদের সালাত আদায়ের আগেই আমার পশু জবাহ করে ফেলেছি। ওয়া ইনদি জাযআতুন, আর আমার কাছে, আমার নিকটে একটা বকরির বাচ্চা আছে। খয়রুন মিন মুসিন্না, সেটা হলো 1 বছরের পূর্ণকারী বকরির বাচ্চার চেয়ে উৎকৃষ্ট বা উত্তম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইজআলহা মাকানাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটির পরিবর্তে এটিকে কুরবানি করো। ওয়ালান তাজজিয়া আও তুফিয়া আন আহাদিন বা'দাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পরে এই নিয়ম আর কারোর জন্য প্রযোজ্য হবে না, আর কারো এরপরে তোমার পরে এর মানে এই যে নিয়মটা আর কারোর জন্য এই নিয়মটা জায়েজ হবে না। অর্থাৎ সম্মানিত ভাইরা আমার, এই হাদিসের অত্র হাদিস আলোকে আমরা কয়েকটি সুন্নাহ পেলাম। তার প্রথম, ঈদের মাঠে সুন্নাহ হলো সর্বপ্রথম ঈদের মাঠে আসার পরে আমাদেরকে আগে সালাত আদায় করতে হবে। স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে ঈদের মাঠে আগে সালাত আদায় করা সুন্নাহ, তারপরে খুতবা শ্রবণ করতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিবেন, সেই খুতবা আমাদের সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। তারপরে শেষে দোয়া হবে, মুনাজাত হবে, এই দোয়ায় শরীক থাকতে হবে। এবং যদি দেখা যাচ্ছে মহিলাদের ব্যাপারে মাসালা আছে, মহিলাদেরও ঈদের মাঠে গমন করতে হবে, মহিলাদেরও আসতে হবে, তারাও মুসলমানদের দোয়ায় শরীক হবে, মুসলমানদের ঈদের জামাতে শরীক হবে। দেখা যাচ্ছে ঋতুবতী মহিলারা তারাও ঈদগাহে আসবে, এমনভাবে নিয়ম। এই হাদিসটা আমি একটু পরে বলছি প্রিয় ভাইরা আমার। দেখুন, এই একই হাদিসের মর্মে আরও সহিহ বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় এসেছে। সহিহ মুসলিম ও বুখারী গ্রন্থের মধ্যে অন্য বর্ণনায় এসেছে, বলা হচ্ছে যদি কেউ ঈদের সালাতের আগেই ভুলক্রমে কুরবানি করে ফেলে তাহলে তার করণীয় কি? বলা হচ্ছে যদি কেউ ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেলে তাহলে খুব একটা সমস্যা হবে না, তবে তাকে পুনরায় আবারও সেই পশুকে কুরবানি করতে হবে। একটু কিছুটা শিথিল হয়েছে, তাই বলে আমি কিন্তু ঈদের নামাজের আগেই কোনো পশু কোরবানি করতে পারবো না। এটা আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আমাদের পশুকে অনেকেই অনেক কষ্ট করে টাকা পয়সা আয় করে, অনেক কয়েকজন মিলে বা কষ্ট করে আপনারা টাকা পয়সা জমানো টাকাগুলো দিয়া কোরবানির পশু কিনেছেন, গরু কিনেছেন, ছাগল কিনেছেন, ভেড়া কিনেছেন, দুম্বা কিনেছেন। এটার নিয়ম অনুযায়ী আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন যে সাহাবী কোরবানির মাসাইল সম্পর্কে সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন, প্রখ্যাত সাহাবী। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবী ছিলেন, তার মধ্যে একজন বিখ্যাত সাহাবী, খুবই হাদিস বর্ণনাকারী ভেতরে অন্যতম একজন সাহাবী হলেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমা যাবাহাইনি কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন 2টি শিংওয়ালা খাসি করা দুম্বা জবাহ করলেন। যখন তিনি ওদের জবাহের জন্য ফেলেন তখন তিনি কিবলামুখী হয়ে বললেন, আমি আমার চেহারাকে, বলছে ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ফালাম্মা ওয়াজ্জাহাহুমা। সাহাবী রাবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শিংওয়ালা খাসি করা দুম্বা জবাহ করলেন। যখন তিনি ওদের জবাহ করার জন্য মাটিতে ফেলেন তখন তিনি কিবলামুখী হলেন। তাহলে বোঝা যাচ্ছে কি, পশু জবাহ করার নিয়ম হলো কিবলামুখী হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিবলামুখী হয়ে বললেন, আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরে দিচ্ছি যিনি ইব্রাহিমের মিল্লাতের উপরে একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত ছিলেন, ইব্রাহিম নবীর দ্বীনের উপরে যিনি প্রতিষ্ঠিত ছিলেন। এরপরে বলছেন,
ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাইয়ের আমার, এরপরে বলা হচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে বলা হচ্ছে কি যে ইন্না সালাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্বা বা দুইটা খাসি করা দুইটা দুম্বা বা ভেড়া দিয়ে তার কোরবানি করেছেন এবং বলছেন যে ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া মাহইয়ায়া, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছেন লা শারীকা লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, তিনি লা শারীকা লা, তার কোনো অংশীদার নাই। ওয়া বিযালিকা উমিরতু, আর আমাকে এই দাওয়াত দেওয়ার জন্য, এই তাওহীদ বা ইখলাসের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আদিষ্কৃত করা হয়েছে, আমাকে এ কারণেই পাঠানো হয়েছে, আমি এই তাওহীদ ও ইখলাসের জন্য আমি আদিষ্কৃত হয়েছি। এরপরে তিনি বলছেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, তাকে কবুল করো আমার পক্ষ হতে, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এবং আপনার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে এই কুরবানি পশুটা জবাই করেছি এবং আপনার জন্য উৎসর্গিত করলাম। আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্বা বা ভেড়াকে উৎসর্গ করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, তারপরে অংশ বলা হচ্ছে, তিনি বললেন যে হে আল্লাহ তুমি কবুল করো, বিসমিল্লাহি, যে আমার পক্ষ থেকে তোমার জন্য কোরবানি করলাম, ওয়া উম্মতিহি, এবং আমার সমস্ত উম্মতের জন্য আমি কোরবানি করলাম। এরপরে রাসূল সাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই বলেন তো একটু, এটা হলো কোরবানির দোয়া ভাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কিন্তু মনে রাখবেন কোরবানির দোয়া, এটা সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাহা সুম্মা জাবাহা, এই দোয়াটা পড়ে ওই দুইটা দুম্বা বা ভেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাহ করলেন। রাহু আহমদ, হাদিসটি আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, এমনিভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, তিনি বলছেন যাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন দুইটি সুঠাম ও দুই সুরওয়ালা দুম্বা দিয়ে। যাবাহাহুমা বিয়াদিহি, তিনি নিজের হাতে জবাহ করেন, ওয়া সাম্মা কাব্বারা, ও আল্লাহর নাম নিয়ে ওয়া আল্লাহু আকবার বলে জবাহ করেন। এরপরে বলছে যে এ সময় তিনি পা দিয়ে দুম্বার পার্শ্বদেশ চেপে ধরেন। সম্মানিত হাজিরিন, এমনি করে দেখুন এখানে বিদ্যাঙ্গন বলছেন খাসি কুরবানি করা উত্তম, তার মানে খাসি ছাগল, দুইটা খাসি ছাগল কুরবানি করা একটা পরিবারের পক্ষ থেকে এটা খুবই দামি ইবাদত। এজন্য আপনার ব্যক্তিগতভাবে যদি একটা পরিবারের পক্ষ থেকে দুইটা খাসি করা ছাগল কোরবানি করেন এটাই উত্তম। দুইটা খাসি করা ভেড়া বা ছাগল, দুম্বা এগুলো কোরবানি করা জায়েজ আছে, কোরবানি দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এমনি করে আমরা জবাহের নিয়ম ও হাদিসের মাধ্যমে জানতে পারলাম। এরপরে আসুন পরিশেষে সময় ও সংক্ষিপ্ত আমি বলতে চাই যে আমাদেরকে কেবলমাত্র কুরবানি করতে হবে আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে দুনিয়ার মানুষেরা, কুরবানির পশুর গোশত, রক্ত, মাংস আল্লাহর নিকটে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি। তোমরা যে আল্লাহর ভয়ে কোরবানি করো এটা আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়। এজন্য আল্লাহর ভয়ে আমাদেরকে কোরবানি করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কোরবানি করতে হবে। আপনার নিয়ত, আপনার খালেস মানখান থেকে নিয়ত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পশুটাকে জবাহ করব। ওই পশু জবাহ করার পরে যে নিয়ম, কোরবানির গোশত বন্টন করার যে নিয়ম, এই কোরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখতে হবে, আরেক ভাগ
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির পশুর গোশত নিজেরা খাও, আর যারা কুরবানি নিতে পারেনি, আর যারা কুরবানি করতে পারেনি, যারা অসহায় গরিব ফকির মিসকিন, তাদের মাঝে বিলিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কুরবানির গোশত, তোমরা কুরবানির পশুর গোশত নিজেরা খাওয়া দাওয়া করো, যারা অসহায় গরিব ফকির মিসকিন তাদের মাঝে বিলিয়ে দাও, ভাগ বন্টন করে দাও। এজন্য কোরআনের আয়াতকে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো এইভাবে আমরা সুন্দরভাবে কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহা ইবাদত কোরবানিকে সুন্দর